রোজাদারের জন্য দুটো খুশি, বিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বি। এ নওজওয়ানেরা, রোজাদাররা যখন ইফতার নিয়ে বসে, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে জানায় এটা একটা রোজাদারদের জন্য বড় আনন্দ। আর একটা হলো রোজাদারদিগকে আল্লাহ নিজের দিদার দেবেন বলেছে। এ যুবকেরা, তোমরা বাপেরা, আর এই রোজা কি ছাড়বেন না। এই রোজা এক মাস আসছে, রোজা রাখবে, আল্লাহকে খুশি করার জন্য রাখবে। কেন আল্লাহ বলেছে রোজা আমার খাস ইবাদত, নামাজ খাস ইবাদত বলেন, হজ খাস ইবাদত বলেন, যাকাত খাস ইবাদত বলেন, রোজাকে খাস ইবাদত বলেছে। সবটাই আল্লাহর জন্য। তবে রোজাটা কেন খাস বলেছে? নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে, নাও থাকতে পারে, না দেখানোটাই তো আল্লাহর জন্য। কিন্তু নামাজের মধ্যে লোক দেখানো থাকে, চল হুজুর বলছে একটু পড়ি, চল বিআই এসছে একটু পড়ি, না পড়লে লোক খারাপ বলবে তাই পড়ি। এখানে লোক দেখানো থাকতে পারে, কিন্তু কেউ শুকিয়ে শুকিয়ে থাকবে না। যদিও থাকে, লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবে। কি বুঝছেন তো নাকি? তাই আল্লাহ বললো এটা আমার খাস ইবাদত। কমসে কম পুকুরে ডুব মেরেও তো পানি খেলেন। কে কে খেয়েছেন ডুব মেরে পানি? ছোটবেলায় খান না? কিন্তু রোজা ও আল্লাহর খুশির জন্য, তাই চোখের আড়ালে হয়ে গেল, সেই আল্লাহর জন্য সে রোজা রাখে। কিন্তু আজ বেঈমানের দলেরা, ইসলামের দুশমনেরা আমাদের ঘরে তো রোজা রাখাবার পরেও বেকার করে ফেলছে রোজাগুলোকে। আপনারা সব এলাকায় রোজার পার্টি হয় নাকি? ইফতার পার্টি পার্টি করেন নাকি? ইফতার পার্টিতে যাওয়া হারাম, চলবে না। ইফতার মাহফিলে যাবেন, সওয়াবের কাজ। ইফতার মাহফিলের নেতৃত্ব দেয় উলামা হযরতরা, আর ইফতার পার্টির নেতৃত্ব দেয় ফাসিক, ফাজিল, হারামখোর, বেরোজাদাররা। কথা বুঝছেন না? বোঝেন না? কত পার্থক্য বুঝলেন? ইফতার মাহফিল হলে যাবেন, ইফতার মাহফিলে আলেমরা থাকে, তারা নেতৃত্ব দেয়। আর আলেমরা হলো রাসূলের ওয়ারিস, তারা নবীর ইলমের ওয়ারিস। নবী চলে গেছেন, যাওয়ার সময় বলে গেছেন যে আমি আলেমে হাক্কানীদের রেখে গেলাম, তোমরা এদের কাতারে থাকবে, এদের পিছনে থাকবে। আর এখন তো আলেমরা বাপ কিছুই বলতে পারে না।